আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব সামোসা। তার জন্য আগে থেকেই আমি এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম। তারপর এই রুটিটা তৈরি করে নিয়েছি যে আগে থেকেই, এবং এবার আগে থেকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। তারপর এখানে সামোসা তৈরি করার জন্য আসলে চিড়া দিয়ে অনেক কিছু তৈরি করতে হয়, কিন্তু আমি নতুন পদ্ধতিতে আপনাদের জন্য আমি আসলে এই ছোলাটা দিয়ে তৈরি করব, কারণ আমার বাসার বাচ্চারা ছোলাটা দিয়ে খেতে অনেক পছন্দ করে। তারপর রুটিটা এমন পাতলা করে বেলে নিয়েছি যেন এই সামোসাটা ভাজার পরে অনেকক্ষণ মচমচে থাকে এবং খেতেও যেন দারুণ একটা সুস্বাদু আসে। সেজন্য তারপর আমি এটা চারকোনাভাবে কেটেছি চাকু দিয়ে, কারণ এটা কাটার জন্য আমি এই চাকুটা আমি ময়দার ভিতরে কুট করে নিয়েছিলাম যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তারপর 4টা ভাগ করে নিয়ে 4 ভাগের পর এই ছোলাগুলো রেখে তারপরে ভাজ দেব। তো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর আপনারা ভিডিও যখন লাইক কমেন্ট করবেন, ভিডিও করার কিন্তু আগ্রহ তখন বেড়ে যায় দ্বিগুণ হারে। তো এভাবে আমি সিঙ্গারার ইয়েগুলো সামোসার ছোলাগুলো চারদিক দিয়ে দিয়ে ভালোভাবে আমি গুড় করে নেব, এবং চারদিক দিয়ে যখন আমি তৈরি করব ঠিক সেই মুহূর্তেই চারমুখ দিয়ে হাতের কাছে একটু সামান্য পানি রাখবো, এবং পানি রাখার পরে চার সাইড দিয়ে পানি দিয়ে আটকে নেব। কারণ দেখবেন আপনারা হোটেলে যখন সিঙ্গারা তৈরি করে, সামোসা তৈরি করে, তখন কিন্তু ওই মামারা হাতের কাছে একটু হালকা পানি রাখে। আপনারা কেউ খেয়াল করছেন নাকি জানি না। তারপর এটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে তৈরি করে নেব, এবং এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তারপর একটা লোহার কড়াই গরম করে আমি সামান্য ডুবো তেলে ভেজে নেব এই সামোসাগুলো। তো আমার কাছে এই লোহার কড়াইগুলো অনেক ভালো হয়, লোহার কড়াই ভাজলে এটা বেশি মুচমুচ করে। তারপরে যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতর। আবার তেলগুলো যেন না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখবো। গ্যাসের চুলাটা আমি খুব জোরে দিব না, আস্তে আস্তে দিয়ে রাখবো, কারণ গ্যাসের চুলা জোরে দিলে উপরটা অনেক মুসমুসে হয়ে যাবে, কিন্তু ভিতরটা দেখা যাচ্ছে কাঁচাই থেকে যাবে। সেই জন্য আমি আস্তে করে দিয়ে লো ফ্লেমে একবারে ভাজবো। তারপরে দেখব যে একেবারেই মুসমুস করতেছে সামোসাটা। আর এটা উল্টানোর সময় একটু পরে উল্টাবো, সাথে সাথে আমি উল্টাতে যাব না, কারণ সাথে সাথে উল্টালে এটা কালার অতটা আসে না, ফুলেও না। আর তেলটা সুন্নি দিয়ে আস্তে আস্তে ইয়ে করলে ওর উপরে দিলে পরে এটা ভালো হয়। সেই জন্য আমি আস্তে আস্তে করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং দেখবেন খেতে অনেক কিন্তু মজা আর সুস্বাদু হয়। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।